গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর আপু মোটামুটি আছি। তো ছবিটা আমি এরকম ভাবে দেখিয়ে দিচ্ছি। আপু শুয়ে আছে। আপু খুব একটা ভালো নেই অ্যাকচুয়ালি। আজকে সকালবেলা আমি দেখলাম ওর গায়ের মধ্যে কিছু রেড রেড মানে চাকা চাকা মাস্ক মতো হয়ে গেছে। তা আমি ওকে নিয়ে প্রথমে নিচের একজনের কাছে গিয়েছিলাম, মানে নিচে যে আমাদের যে সেক্রেটারি ওনার ফ্ল্যাটে গিয়েছিলাম যে এটা কি। আমি অ্যাকচুয়ালি ঠিক না স্মল পক্স বা ইয়েটার ব্যাপারটা বুঝতে পারি না। তো আমি গিয়ে বললাম যে ওটা কি কিছু পক্স টক্স হয়েছে। তা উনি বললেন না, হয়তো না, অন্য ইয়ে দেখাও। তারপরে দেখি বিল্ডিং এর সবাই দরজা বন্ধ করে দিচ্ছে। জিনিসটা খুব খারাপ লাগলো আজকে আমার, যে বিল্ডিং এর সবাই দরজা বন্ধ করে দিচ্ছে। এটা আগেও হয়েছে, মানে যেদিনকে ওর বাবা মারা গিয়েছিল তার পরের দিনও সবাই বিল্ডিং এর সবাই দরজা বন্ধ করে রেখেছিল, একটা কেউ খাবার অবধি দেয়নি। আজকেও সেই ওইটাই হয়েছে যে বিল্ডিং এর সবাই দরজা বন্ধ করে দিচ্ছে। আমি ওকে নিয়ে মানে রীতিমতো ছুটেছি ডাক্তারদের কাছে। কোনো এখানকার যে ডাক্তার মানে লোকাল ডাক্তার সেরকম ইয়েতে যাইনি আমি। গিয়ে যেখান থেকে আমি রিক্সা ধরি সেখানে বললাম অ্যাপোলোতে নিয়ে যেতে। তা অ্যাপোলোটা ওরা আবার বললো এখানে অ্যাপোলোটা কোথায় আছে দিদি। ভূত তালিকা, এখন অ্যাপোলোটা কোথায় আছে দিদি, এখন অ্যাপোলো আমাকে যদি শেখাতে হয়? আমি তো এখানে সবে এসছি, তোমরা এতদিন ধরে রিক্সা চালাচ্ছ, তোমরা জানো না? তখন আমি বললাম যে কেষ্টপুরের ওইদিকে বলে হ্যাঁ সুরক্ষা আছে। তা আমি বললাম সুরক্ষাতে ইমিডিয়েটলি নিয়ে যাও, নিয়ে চল। সুরক্ষাতে গেলাম। সুরক্ষার গার্ড থেকে ইয়ে হয়ে প্রতিটা গার্ড থেকে সবাই হেল্প করেছে, যে এরকম ভাবে নিয়ে গেছি বাচ্চাকে। আমি খুব মানে টেন্স হয়ে গিয়েছিলাম যে ওর যদি কিছু হয় কি হবে। আমারটা আমি ছেড়ে দিলাম, আমারটা তো অনেক কিছু হচ্ছে, এটা হচ্ছে, এটা ফাটছে, ওটা হচ্ছে, সেটা হচ্ছে, ছেড়ে দিন, আমারটা আমি দেখে নেবো। কিন্তু ওরটা তো আমি ইয়ে করতে পারছি না। যাই হোক, তখন ওরা সুরক্ষাতে ওরা ইয়ে দিল। তারপরে যে পেডিয়াট্রিক মানে বাচ্চাদের যে ইয়ে, সে এসে ওকে ইয়ে করলো, বললো যে না অ্যালার্জি হয়েছে, আমরা ওষুধ দিয়ে দিচ্ছি, টেন্স হওয়ার কিছু নেই, কোনো ব্যাপার নেই, আপনার বাচ্চা কোনো পক্স ফক্স কিছু হয়নি, জাস্ট একটু অ্যালার্জি হয়েছে। আপনি কোথায় ছিলেন আর আগে কোথায় থাকতেন? তখন আমি বললাম আগে আমি শিলিগুড়িতে থাকতাম। বললো হ্যাঁ অ্যাকচুয়ালি কলকাতার অ্যাটমসফিয়ারের সঙ্গে ও একটু নিতে অসুবিধা হচ্ছে, সেন্সিটিভ স্কিন। আর ওর হচ্ছে গায়ের মধ্যে ওই যে মানে ধুলোবালি লাগছে, সেটার জন্য একটু প্রবলেম হচ্ছে, একটু সময় লাগবে। তো যাই হোক, একটা অয়েনমেন্ট দিয়েছেন। অয়েনমেন্টটা বিশাল, দামটাই বিশাল বড়, 550 টাকা। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। অয়েনমেন্ট একটা দেওয়া হয়েছে আর একটা ইয়ে দেওয়া হয়েছে, সিরাপ দেওয়া হয়েছে। বোঝা, আপনি 3-4 দিনের মধ্যে দেখুন, যদি না হয় তো আমাকে ফোনে কনসার্ন হবে। আজকে আরেকটা জিনিস আমি যেটা বলার জায়গা ছিল, আমি আজকে ব্লগটা ওইটার জন্যই করছি। কালকে আমি জানি না ব্লগ করবো কিনা, কারণ আমি ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট মাই সান। ও এখনো বেচারা ঘুমোচ্ছে ওষুধটা খেয়ে। যেটা বলার ছিল সেটা হচ্ছে যে কোনো মহিলা বা মেয়ে, আমি এটাই চেয়েছিলাম যে দেখুন আমরা সবসময় ডোমেস্টিক ভায়োলেন্স, আমি জীবনে 20 বছর ডোমেস্টিক ভায়োলেন্সের আন্ডারে ছিলাম। তো যাই হোক, সেটা একজন চলে গেছে, আমি আর ওইটা নিয়ে কোনো কথা বলবো না। ডোমেস্টিক ভায়োলেন্স বা কোনো ইয়ে, আজকে আমি ট্রাইপড হাতে নিয়ে করছি, একটু হয়তো একটু এদিক ওদিক শিফট হবে, কিচ্ছু করার নেই আমার পক্ষে। ডান হাতেই নিয়েছি, যতটা পাচ্ছি স্টিফ রাখার চেষ্টা করছি,
তাও একটু একটু শিফট হবে। ডোমেস্টিক ভায়োলেন্স হোক, তারপরে হচ্ছে রেপ কেস, এই যে আরজিকর কেস, তারপরে আবার এখন আমার নতুন কেস এই যে ল কলেজের, তারপরে হচ্ছে অ্যাসিড অ্যাটাক, এগুলো কি হচ্ছে? 2025-এও কি মেয়েরা কি ইয়ে থাকে না, সেফ থাকে না? আমি মনে করছি যে এগুলোর জন্যে এগুলোকে ছেড়ে যারা যে যেটা করতে পারে, বাড়িতে রান্না করতে পারে বা সেলাই টেলাই বা যে কোনো কিছু, সেটা আমাকে যদি ভিডিও করে দিতে পারে সেটা দিতে পারে। সেলাই কিন্তু আমি কিন্তু একদম জানি না, আমাকে সেলাই এমনি দিলে আমি কিন্তু করে দিতে পারবো না। যদি আপনারা ভিডিও করে দিতে পারেন আমি করে দেবো। একমাত্র একজনই আমাকে এখনো অব্দি ইয়ে করেছে, লাভলি আমার স্টুডেন্ট, যে একটা ইয়ে দেবে, রেসিপি দেবে, সেটা ওকে লাভলি রেসিপিটা যদি নিজে পারিস, নিজে ভিডিও করেও দিতে পারিস বা আমাকে দিয়ে দিতে পারিস, তোর নামেই থাকবে, তোর নামেই থাকবে। আমি চাইছি তোমরা সবাই ক্লাউড কিচেন খোলো, রেস্টুরেন্ট খোলো, যাই খোলো, আমি আমার মানে চ্যানেল থেকে আমি সেটাই ইয়ে করতে চাইছি। আমি এটা কোনো সোশ্যাল ইয়ে কিছু করছি না। মানে আমার অনেকে বলবেন ও বাবা বিশাল বিশাল বড় ব্যাপার করছো, এরকম কিছু না। আমি যেটা ভুগেছি সেটা আমি জানি, আপনারা এটা ইয়ে করবেন। এই আমার লুকসটাকে নিয়ে আমি ওকে, সেটা আপনারা করবেন, আমি সেটাই চাইছি। আমি কিন্তু আপনাদের নামই দেব, আপনারা যদি মনে করেন আমি জিজ্ঞেস করে নেবো যে আপনাদের ফোন নাম্বার দিতে পারবো কিনা, কারণ আমি আমার ফোন নাম্বার কখনোই দিইনি। যারা জানে তারা আমার ফোন নাম্বার অলরেডি ফোন করছে, কিন্তু যারা ফোন নাম্বার জানে না তারা তো বলতে পারছে না। আপনারা আমাকে বলবেন, পাঠাবেন, ছবি যদি পাঠিয়ে দেন, ভিডিও যদি পাঠিয়ে দিতে পারেন, আমি ওটাই দিয়ে দেবো, আপনার নামেই দেবো। আমি সবার জন্য, সব মহিলা, সব মেয়েদের জন্য আমি একটা চেষ্টা করব যে একটা জায়গায় যেন তারা দাঁড়ায়, কোনো একটা জায়গায় দাঁড়াক না, কি হয়েছে, দাঁড়াক, ভালো থাকুক, সবাই ভালো থাকুক, এটাই আমি চাই। ওকে, বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।